আমাদের প্রতিবেশী গ্রহ এখন প্রায় মরুভূমি হয়ে উঠলেও অতীতে সম্ভবত প্রাণে ভরপুর ছিল, হয়তো নাটকীয় জলবায়ু পরিবর্তনেরও সাক্ষী ছিল। এখনও সেই অবস্থার কিছু চিহ্ন চোখে পড়ে। 2004 সাল থেকে মার্স এক্সপ্রেস জটিল যন্ত্রপাতির সাহায্যে মঙ্গল গ্রহে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। ইউরোপের উদ্যোগে কোনো গ্রহ সম্পর্কে সাক্ষাৎ গবেষণার প্রথম প্রচেষ্টা এটি। বলতেই হবে যে প্রযুক্তিগত দিক থেকে এটা সত্যি অসাধারণ সাফল্য। একটি মহাকাশযান কোনো রক্ষণাবেক্ষণ ছাড়াই প্রায় 20 বছর ধরে চরম বিকিরণ সত্ত্বেও অত্যন্ত কঠিন পরিবেশে ভুল ত্রুটি ছাড়াই কাজ করে চলেছে। সত্যি খুবই ভালো কথা। মার্স এক্সপ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র হল বিশেষভাবে তৈরি এক ক্যামেরা। রালফ ইয়মানও সেটি তৈরির কাজে হাত লাগিয়েছিলেন। সেই ক্যামেরা প্রায় নিখুঁত ছবি তুলতে পারে। সেটি কাজে লাগিয়ে প্রথমবার মঙ্গল গ্রহের ত্রিমাত্রিক ও রঙিন মানচিত্র তৈরি করা সম্ভব হয়েছে। সেই সব মডেলের ভিত্তিতে সেখানকার ভূতাত্ত্বিক বিকাশ ও জলবায়ুর ইতিহাস সম্পর্কে অনেক নতুন তথ্য পাওয়া গেছে। মঙ্গল গ্রহে পৌঁছানোর কিছুকাল পরেই এই যান জমাট পানি আবিষ্কার করেছিল, যার ফলে পৃথিবীতে সাড়া পড়ে যায়। ফলে সেখানে যে এককালে প্রচুর পরিমাণ পানি বয়ে যেত, সেই তত্ত্বের সপক্ষে আরও প্রমাণ পাওয়া গেল। আমরা পাহাড়ের উচ্চতা সম্পর্কে জানি, উপত্যকার গভীরতাও আমাদের জানা আছে। তার ভিত্তিতে কোথায় কতকাল ধরে কত পরিমাণ পানি ছিল সে বিষয়ে ধারণা পাওয়া যায়। মঙ্গল গ্রহে কখনো প্রাণ ছিল কিনা তা জানার জন্য এই তথ্য অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও সেখানে বসতি স্থাপনের ক্ষেত্রে সেই জ্ঞান কাজে লাগবে। সেই এলাকার উপর দিয়ে যে নদী বয়ে যেত সেটি অনেকটা পৃথিবীর রাইন নদীর মতো। এমনকি ঠিক রাইনের মতো সেই নদীও সেকেন্ডে 3000 থেকে 5000 ঘনমিটার পানি পরিবহন করত। মার্স এক্সপ্রেস মঙ্গল গ্রহের সবচেয়ে বড় আগ্নেয়গিরির মধ্যে তাজা লাভা চিহ্ন পেয়েছে। মাত্র 20 লাখ বছর আগে সেখানে অগ্ন্যুৎপাত ঘটেছিল। আজও মাটির নিচে গরম অংশ থাকতে পারে, যা জীবাণুর বিকাশে সহায়ক হতে পারে। বিষুবরেখা ও ক্রান্তীয় অঞ্চলে আরও একটি চমকপ্রদ আবিষ্কার করেছে মার্স এক্সপ্রেস। সেখানে হিমবাহের চিহ্ন পাওয়া গেছে। সেখানে কোনো এক সময়ে উল্কার ধাক্কায় তৈরি গর্তে বরফ বয়ে যেত। প্রথম গর্তের নিচে দ্বিতীয় আরেকটি গর্ত রয়েছে। প্রথমটি উপচে পড়ে দ্বিতীয়টি ভরিয়ে দিত। সেটা জেনে আমি খুবই অবাক হয়েছিলাম। পাহাড়ে বড় হয়েছি বলে সেসব খুব নিজের মনে হচ্ছিল। হিমবাহের চিহ্ন দেখিয়ে দিচ্ছে যে মঙ্গল গ্রহ এতই অস্থির যে সেখানকার বিষুবরেখা মেরুর দিকে অগ্রসর হচ্ছে এবং এর বিপরীতটাও ঘটেছে। সেই কারণে অতীত যুগে পানির গতিরও বারবার পরিবর্তন ঘটেছে। সাধারণত নদীর উৎপত্তি ও তার বিনাশের এমন চক্র পূর্ণ হতে লাখ লাখ বছর সময় লাগে, তবে সেগুলির চিহ্ন থেকে গেছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে। আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।